গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। নববর্ষের দিন কী করেছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্লিজ ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর নতুন ড্রেস পরে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়ে পুজো টুজো দিয়ে তারপর আমি চলে গেছিলাম আমার বাড়ির পাশেই একটা মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির, সেখানেও চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আবার ঠাকুরকে পুজো টুজো দিলাম। আর এই যে আমাদের বাবা লোকনাথ, সেদিন খুব মিষ্টি লাগছিল। আর তারপর আমি এখানে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর আমি পুজো টুজো দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। আর তারপর আর কিছু শ্যুট করতে পারিনি। তারপর আমরা বিকেলবেলা সবাই মিলে প্ল্যান করলাম যে ঘুরতে যাব। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এই যে চলে আসছি, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দেখো কত ভিড়। আর এই যে দেখো মন্দিরের গেটের জায়গাটা কত ভিড়, সবাই ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকছিলাম। আর এই যে মন্দিরটা ভীষণই সুন্দর করে ডেকোরেশন করা ছিল, কিন্তু আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি ভিড়ের কারণে। তো তারপর আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ভেতরের দিকে মন্দিরে। এই যে আমরা মন্দিরের ভেতরে চলে আসছি। পর আমরা ঠাকুরকেও দর্শন করে নিয়েছিলাম। তো এইখানে মোমবাতি জ্বালানো হচ্ছিল। আর পাশেই ছিল একটা খুব সুন্দর লেক, ভীষণই সুন্দর একটা লেক, কি বলবো। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটাকে এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই যে আমার মা, জেঠিমণি, কাকিমণি সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে আমি আর আমার বোন একটু ফাঁকা জায়গা পেয়েছি, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এই আমার মা, কাকিমণি আর জেঠিমণি। তো তারপর আমরা সেখান থেকে ছবি টবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এত ভিড় না, দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। তো তারপর মন্দিরের পাশেই একটা মেলা হচ্ছিল। আর এখানে মেলাতেও ছিল প্রচণ্ড ভিড়, এক জায়গায় দাঁড়িয়ে কিছু দেখবো তার উপায় ছিল না। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমরা চাট খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা আরেকটা দোকান থেকে স্প্রিং পটেটো নিয়ে নিয়েছি। তো তারপর আমরা সেখান থেকে খেয়ে টেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর চলে গেছিলাম শিববাড়িতে। আর শিববাড়িতে হচ্ছিল বাসন্তী পুজো। তারপর মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য, কারণ ভীষণই রাত হয়ে গেছিলো। তো এখন বাড়ি চলে আসতে হবে। তো আচ্ছা, এই ছিল আমার নববর্ষের ঘোরাঘুরি। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও।